মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবি আমার, কবরে হাসরে কি হবি আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবি আমার, কবরে হাসরে কি হবি আমার। আছি গর্বে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পার হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবি আমার, কবরে হাসরে কি হবি আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, সে পথে আছে তোমার কোরআনের রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমরা করলাম জীবন পার কবরে হাসরে কি হবি আমার, কবরে হাসরে কি হবি আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবি আমার, কবরে হাসরে কি হবি আমার, কবরে হাসরে কি হবি আমার। আল্লাহর নবীর সুপারিশ, আল্লাহর নবীর দয়া আর আল্লাহর ভালোবাসা ছাড়া হাসরে কবরে কোথাও আমাদের বাঁচার উপায় নাই। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, এই জন্য আজকে কোরআনের টানে এই ওয়াজ মাহফিলে যেই সমস্ত যুবকগুলো ছুটে এসেছ, আজকে নাটোর জেলার এই লালপুরের মাটি থেকে আমি ওয়াদা করাতে চাই যে আমরা আমাদের জীবনটা ভুলের মধ্যে পার করেছি। আমরা 1 বছর নয়, 2 বছর নয়, 16টা বছর আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেকে ভুল পথে জীবন যাপন করেছে। কিন্তু আজকে ওই হাতগুলো আমি দেখতে চাই আগামীতে যতদিন আমরা পৃথিবীতে বাঁচবো, আল্লাহ পাক যতদিন আমাদের হায়াত দিয়েছে, এই দেহে যতদিন পর্যন্ত রক্ত সঞ্চালন করবে, আমার ভাইরা ভুলের পথে নয়, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কারা কারা থাকতে চাও, 2টা হাত আল্লাহকে দেখাও। সাউন্ড একটু অ্যাডজাস্ট করো, তোমার ডিলে রিভার্ব কিছু অ্যাডজাস্ট নাই, ঠিক করো। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আর একটু আওয়াজ দিয়ে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। নাটোর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কেশবপুর দারুল হিকমা হাফিজিয়া মাদ্রাসা
ও লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে 22তম বার্ষিকী আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নান্নু সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা অত্র প্রতিষ্ঠান। আমরা দোয়া করছি আল্লাহ পাক তার প্রিয় বান্দার হায়াতের মধ্যে ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি। আর একটু মহব্বতের সাথে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত বিভিন্ন মাসাজিদ মাদারিস থেকে আগত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আমরা দোয়া করছি আল্লাহ পাক প্রত্যেকটা আলেম ওলামার হায়াতের মধ্যে বারাকাত দান করুন। আল্লাহ পাক প্রত্যেকের সুন্দর একটা নিরাপত্তার ব্যবস্থা করে দিন। এবং আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, অরুণ তরুণ যুবক বন্ধুগণ সহ আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, তিনারা সহ পর্দার আলে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা তাহেরা আমার মা এবং বোনেরা, যারা আমরা আজকে উপস্থিত হতে পেরেছি, হৃদয় থেকে বলবেন আমরা আসতে পেরে ময়দানে খুশি না বেজার? সবাই বললেন না। পিছনের ভাই আপনারা কি বেজার? পিছনের ভাইরা আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, কম না বেশি? তাহলে যদি আসলেই খুশি হয়ে থাকেন বেশি, মরা মানুষের মতন আওয়াজ দিলে চলবে না, যুবকের মতন আওয়াজ দিতে হবে। একজন মুরব্বীর মন খারাপ, বলা হয়েছে যে কোনো মুরব্বী জান্নাতে যাবে না, ঠিক না ঠিক? তো মুরব্বী চিন্তা করছে তাহলে আমরা কি করব? আপনারা শুধু জান্নাতে যাবেন? জান্নাতে কোনো মুরব্বীর স্থান নাই, যুবকরা জান্নাতে যাবে। বলুন না আল্লাহু আকবার। তো যুবক, জান্নাতি যুবকের ভূমিকায় কণ্ঠ ছেড়ে বিপ্লবী কণ্ঠে আল্লাহর নামটা উচ্চারণ করা মুসলমান যাবে তো ইনশাআল্লাহ। এখন মুরব্বীরা জান্নাতে যাবে না কেন? মুরব্বীরা জান্নাতে যাবে না তার কারণ হলো, যখন মুরব্বীদেরকেও জান্নাতে প্রবেশ করানো হবে, এই মুরব্বীগুলোকেও আল্লাহ পাক টকবকে যুবকের মতন শক্তি দিয়ে, সৌন্দর্য দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে যদি খুশি হয়ে থাকেন বেশি, আওয়াজ দিতে হবে আরো দ্বিগুণ বেশি উঁচু করে কল্লা। আসুন আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি, জবান দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি, যিনি আপনার আমার দয়ার নবী, যিনি বলেন আখিরি জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চিন্তা ভাবনা করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার পূর্বে আজকে যিনি এই ময়দানে যিনি তাশরীফ আনবেন, সারা বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইজিন, হযরতুল আল্লাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, আমাদের নয়নের মণি, হৃদয়ের মানুষ আল্লামা তারেক মনোয়ার সাহেব। আমরা ওনার আগমনটা সুন্দর হোক, উনি যথাসময় আমাদের ময়দানে উপস্থিত হোক, আমরা চাই কি চাই না? আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের প্রিয় মানুষকে আল্লাহ পাক যথাসময় উপস্থিত করে দিয়ে ওনার জবান দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল কিছু তাফসীর গুলো ওনার জবান দিয়ে বের করে আমাদেরকে শোনার সুযোগ করে দেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। দরদির আমার, খেয়াল করুন, যেহেতু সাউন্ড সিস্টেমটা আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তার কারণ প্রধান বক্তারা এসে, বড় বক্তারা এসে মাইকটা কিন্তু ওনার ভালো মন্দ কথা বলবে না, পছন্দ হলো কথা বলবে, নাহলে পাক মারে। ওনাদের অত কথা বলার সময় নেই। দ্বিতীয় বক্তাকে এইগুলো একটু দেখে রাখতে হয়, একটু দেখে ঠিক করে দিতে হয়, সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করে।
আমার ভাইরা একটু খেয়াল করেন, মানুষকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। এই পৃথিবী প্রত্যেকটা মানুষ কিন্তু সফল হবে না। কিছু মানুষ হবে সফল, কিছু মানুষ সফলতা অর্জন করবে, কেউ ব্যর্থতার গ্লানি নিয়ে কবরে যাবে, এবং সর্বশেষ ব্যর্থতা নিয়ে কিছু মানুষ কিন্তু জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আজকে আমি আলোচনা করব মানুষের সফলতা এবং ব্যর্থতা কোথায়। আমরা জীবনে ব্যর্থতা চাই না সফলতা অর্জন করতে চাই? এমন কেউ এইখানে নাই যে বলবেন যে আমি ব্যর্থতা চাই। আমরা সকলে সফলতা অর্জন করতে চাই কি চাই না? কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 103 নম্বর সূরা, কত নম্বর সূরা? কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসর ছোট্ট একটি সূরা। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? সবাই বললেন না কোথায়? সূরার নাম কি? কয় নম্বর সূরা? মাশাআল্লাহ, 103 নম্বর সূরা। এই সূরাতে মোট আয়াত রয়েছে মাত্র 3টি। কয়টি? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি? রুকু আছে 1টি। তাহলে বোঝা গেল এই সূরাটা খুবই বড় নাকি খুবই ছোট? খুবই ছোট। কোরআনের সবচাইতে ছোট সূরাগুলোর মধ্যে এই সূরাতুল আসর অন্যতম একটি ছোট সূরা। ছোট সূরা হলেও এই সূরাটাই মানুষের সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি নির্ধারণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা খেয়াল করুন, ছোট্ট একটি সূরা, 103 নম্বর সূরা সূরাতুল আসর, মাত্র 3টি আয়াত ভিত্তিক এই সূরা। আমার ভাইরা, কিন্তু ছোট সূরা হলেও এই সূরাটার কত গুরুত্ব এবং তাৎপর্য শুনুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোরআনের অনলি ওয়ান একটি মাত্র সূরা সূরাতুল আসর, কোরআনের 103 নম্বর সূরা। এই সূরাটা মানুষরা যদি পড়ার মতন পড়তো, এই সূরাটা যদি মানুষগুলো বোঝার মতন বুঝতো, কোরআনের আর অন্য কোন সূরার প্রয়োজন হতো না। এই একটি সূরা সূরাতুল আসর মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার বলো। বুঝা গেল ছোট্ট সূরা হলেও গুরুত্ব কম না বেশি? আমাদেরকেও এই সূরাটার গুরুত্ব দিতে হবে কি হবে না? শুধু আমরা নয় আমার ভাইয়েরা, আজ থেকে 1400 বছর পূর্বেও আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা এই সূরাটাকে কত গুরুত্ব দিয়েছেন শোনেন। নবীর সাহাবীরা যখন 2 জন 4 জন 5 জন যখন একত্রিত হতেন, ততক্ষণ পর্যন্ত ওনারা পৃথক হতেন না, যতক্ষণ পর্যন্ত এই সূরাতুল আসরটা একে অপরকে না শ্রবণ করাতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট একটি সূরা, গুরুত্ব কম না বেশি? কম না বেশি? আল্লাহ কি বলছেন এবার শুনুন। আমার ভাইয়েরা খুব গভীর মনোযোগ দিবেন, লম্বা আলোচনা, সময় খুবই কম, অল্প কথায় আমরা বেশি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহ, সময়ের কসম, সময়ের শপথ, বা কালের কসম, বা যুগের কসম, বা ইতিহাসের শপথ। কাটলেন কে? কাটলেন কে? কিসের কসম কাটলেন? কিসের কসম কাটলেন? সময়ের কসম। আমরাও তো কসম কাটি। আমরা কসম কাটি না? আপনি কসম কাটেন না? আমরা কিসের কসম কাটি? মায়ের কসম, বাপের কসম, নেতার কসম, নেত্রীর কসম, দেবীর কসম, কেউ আবার গার্লফ্রেন্ডের কসম, বয়ফ্রেন্ডের কসম। আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? মনে রাখবেন ও যুবক ভাইরা, কান খোলা করে শোনো,
আমরাও কসম কাটি, মায়ের কসম হোক, বাপের কসম হোক, নেতার কসম, নেত্রীর কসম, যার কসম হোক না কেন, উল্লেখযোগ্য কারণ যদি হয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর কসম ব্যতীত অন্য কারো কোনো কসম কাটা জায়েজ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, আমরা কসম কাটি কেন? আমরা কসম কাটি তার কারণ হলো, আমার যেই কথাটা আমি বলি, এই কথাটার বিশ্বস্ততা বাড়ানোর জন্য, আমার কথাটার, আমার ওয়েট বাড়ানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় কারণে অকারণে কসম কাটি। কথা বলুন ঠিক কিনা? আমাদের বর্তমানে আমাদের যে ওয়াদার অবস্থা, আজকে কথাবার্তা আমাদের কোনো দাম নাই। আপনি বন্ধুর কাছে টাকা ধার চাইবেন, বন্ধু দিতে চাই না। এখন তো এমন অবস্থা, এক বন্ধু আর এক বন্ধুর কাছে যে বাইক দেবে তাও ভয় করে। এই বাইক দেব, এই নিয়ে যে বেঁচে তারিখ খেয়ে নাকি আল্লাহ জানে। আপনি বন্ধুর কাছে টাকা ধার চাইবেন, বন্ধু দেয় না কেন? টাকা তুই আমার কাছে নিলে তুই ভুলে যাস যে টাকা আমার, তোর বাপের টাকা মনে করার কথা এনে ফোনই ধরে না, আছে না? আপনি টাকা দিবেন, চাইবেন, আপনি খারাপ। একদিন, 2 দিন, 3 দিন বলে তোর মতন বন্ধু আমি দেখি নাই। কথা দিয়েছিল 1 মাস পরে দিব, 1 যুগ পার হয়ে যাচ্ছে, আপনি চাপ দিবেন, প্রেসার দিবেন, আপনি খারাপ। কথা ঠিক না বেঠিক? আমরা বিশ্বস্ততা বাড়ানোর জন্য বলি বন্ধু এর কসম ওর কসম দে, 50,000 টাকা দিয়ে দিব টাকা। আমার ভাইরা বোঝানোর জন্য বলছি, আমরা কসম কাটি, এক একজন এক এক বিষয় নিয়ে কসম কাটি আমাদের কথার গুরুত্ব বোঝানোর জন্য। কিন্তু শুনুন, আমার আল্লাহ কসম কাটলেন কেন? কোরআনুল কারীমের 6666টা আয়াত রয়েছে, 114টি সূরা রয়েছে। দরদির আমার আল্লাহর কথা, আমার আল্লাহর নির্দেশ, কসম কাটলেও যেমন দাম, কসম না কাটলেও ততটুকুই দাম। কথা বলুন ঠিক কিনা? তারপরে আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে, কখনো পাহাড়কে নিয়ে, কখনো চন্দ্রকে নিয়ে কসম কেটেছেন। এইখানে আল্লাহ পাক কসম কাটলেন কি নিয়ে? ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? কিসের কসম? সময়ের কসম কেন কাটলেন? তার কারণ এই সূরাতে আল্লাহ পাক সূরাতুল আসরে মানুষের সফলতা এবং ব্যর্থতার আলোচনা করেছেন। আর মানুষের সফলতা ব্যর্থতা মানুষের জীবনের সময়ের মধ্যে নিহিত রয়েছে। এই জন্যই আমার আল্লাহ সময়ের গুরুত্ব দিয়ে, সময়ের গুরুত্ব বুঝিয়েই সময়ের কসম এই সূরার সূচনা লগ্নেই কেটেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ কসম কেটে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম বা কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়, লাফি খুসর, নিশ্চয়। আল্লাহ বলেন নিশ্চয় সকল মানুষ বড়ই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। কথা বলুন ঠিক কিনা? ইন্নাল ইনসান, নিশ্চয় সকল মানুষ ধ্বংসের মধ্যে পড়ে আছে, ব্যর্থতার মধ্যে ডুবে আছে। কথাটা কার? কথাটা কার? আল্লাহ কাদের ধ্বংসের কথা বলছেন এখানে? ইন্নাল মুনাফিকিন, মুনাফিকদের কথা বলা হয়েছে। ইন্নাল কাফিরিন, কাফেরদের কথা বলা হয় নাই। ইন্নাল ইনসান, ইনসান মানে কি? ইনসান মানে কি? আল্লাহ বলছেন মানুষগুলো বড়ই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে, সকল মানুষের কথা বলা হয়েছে। আমার ভাইরা, আচ্ছা বলুন তো, আবু জেহেল মানুষ ছিল না ভেড়া ছিল? ফেরাউন মানুষ ছিল নাকি পাঠা ছিল? কি ছিল? মানুষ সে জন্ম নিয়েছে,
মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষ হওয়ার জন্য মানুষত্ববোধ অর্জন করতে হয়। কথা বলুন ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ধ্বংসের মধ্যে পড়ে আছে। দরদিরা আমার, এবার আসুন, আল্লাহ পাক এই কথাটা বললেন সময়ের কসম কেটে, সময়ের কসম কেটে আল্লাহ বললেন মানুষগুলো বড় ধ্বংসের মধ্যে পড়ে আছে। এখন আল্লাহ পাক আসমানের কসম কেন কাটলেন না, জমিনের কসম কেন কাটলেন না, ফেরেশতার কসম, পাহাড় পর্বতের কসম কেন কাটলেন না, সময়ের কসম কেন কাটলেন? উল্লেখযোগ্য কারণ আছে কিনা? সময়ের, মানুষের জীবনের সবচাইতে বড় দামি জিনিসটার নাম কি? আওয়াজ দিয়ে বলুন। সময়। কোনো সন্দেহ আছে? কিন্তু আমি এক যুবককে যদি বলি, ও যুবক দাঁড়াও, তোমার কাছে সবচাইতে দামি জিনিসটার নাম কি? বলবে হুজুর আমার কাছে সবচাইতে দামি জিনিসের নাম হলো অনেক কষ্ট করে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, আমার বাবা আমাকে একটা FZS একটা বাইক কিনে দিয়েছে, ওই মোটরসাইকেলটা আমার কাছে দামি। আছে না নাই? আর এক যুবককে যদি বলা হয়, যুবক তোমার কাছে সবচাইতে দামি জিনিসটার নাম কি? ও বলবে হুজুর আমি 50 লক্ষ টাকা, আমি 50 কোটি টাকা খরচ করে ঢাকা রাজধানীতে একটা বাড়ি বানিয়েছি, এই বিল্ডিংটা, বাড়িটা আমার কাছে বড়ই দামি। আছে না নাই? আর একজনকে বলে, ও যুবক তোমার কাছে সবচেয়ে দামি জিনিস নাম কি? ও বলবে আমার কাছে দামি বাড়িও না, দামি গাড়িও না, হুজুর আমার প্রিয়তমা সুন্দর একটা নারীকে আমি বিয়ে করেছি, আমার বউ আমার কাছে সবচাইতে দামি। এইরকম পাগল আছে না নাই? গাড়ি বাড়ি সুন্দরী নারী পাগল আছে না নাই? ও যুবক ভাইরা গভীর মনোযোগ দাও। তুমি মনে করছো তোমার বাইক, তোমার গাড়ি, তোমার সুন্দর বাড়ি ঘরে সুন্দর নারী সবচাইতে দামি, কিন্তু আমার আল্লাহ বলেছেন, আমিও বলে দিচ্ছি, তোমার গাড়ি বাড়ি সুন্দরী নারীর চাইতে সবচাইতে দামি জিনিসটার নাম হলো মানুষের জীবনের হায়াত নামক সময়। কথা বলুন ঠিক কিনা? তোমার যদি হায়াত নামক সময়টাই যদি ফুরিয়ে যায়, তোমার জীবনটাই যদি শেষ হয়ে যায়, তোমার সুন্দরী নারী বাড়িতে পড়ে থাকবে, গাড়ি আর তোমার সুন্দর বাড়ি দুনিয়ায় থাকবে, তোমার জীবন নাই, সময় নাই, হায়াত নাই, বাড়ি গাড়ি সুন্দর নারীর আর বিন্দু মাত্র কোনো দাম নাই। কথা বলুন ঠিক কিনা? সবচাইতে বড় বিষয় হলো, খেয়াল করুন, আপনাদের নাটোরে ইউনিভার্সিটি আছে না, কলেজ ইউনিভার্সিটি আছে না, এই কলেজ ইউনিভার্সিটিতে যে ছাত্রগুলো পড়ে, স্টুডেন্টস ভাই বোনরা পড়ে, এই শিক্ষার্থী ভাই বোন যারা পড়ে, দেখবেন এই লেখাপড়ার সময়টা, তার ছাত্র জীবনের এই সময়টা যারা মূল্যায়ন করে, সেই প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, জগৎ বিখ্যাত আল্লামা দেলোয়ার হোসেন শহীদ সাহেবের মতন, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির মতন, আল্লামা তারেক মনোয়ারের মতন জগৎ বিখ্যাত আলেম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আর যারা ক্যাম্পাসের চিপাই চাপাই গিয়ে বাদাম ফাটাই আর সুন্দরীকে নারীকে নিয়ে খায়, অর্থাৎ যারা ছাত্র জীবনের সময়টাকে মূল্যায়ন করে না, ছাত্র ছাত্রী একসঙ্গে বসে বাদাম ফাটাই আর গল্প করে আর বাদাম খায়। আছে না নাই? আওয়াজ দেব। যারা তার ক্যাম্পাসের শিক্ষা জীবনের সময়টা মূল্যায়ন করে না, এরা দেখবেন ভবিষ্যতে জীবনটা তাদের ধ্বংস হয়ে যায়। যারা ছাত্র জীবনের সময়টা মূল্যায়ন করে, এরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় গাড়ির বাড়ির মালিক হয়ে যায়। আর যেই ছাত্রটা সময়ের অবমূল্যায়ন করেছে, ওই যে ভালো ছাত্র যে সময়ের মূল্যায়ন করেছে, তার বাড়ি যে সময়ের মূল্যায়ন করে নাই, এই ছাত্র দেখবেন নাইট ডিউটির চাকরি করে, ওই নাইট ডিউটি করে, আর তারই বন্ধু স্ত্রী সুন্দরের নারীকে নিয়ে এসি রুমে আনন্দ করে। কথা বলুন ঠিক না? এটা হলো দুনিয়ার বা আপনার জীবনের সফলতা। এবার শুনুন,
এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়, পরকাল হলো চিরস্থায়ী জায়গা। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আপনি আমি এই দুনিয়ার জীবন শেষ করার পরে, এই দুনিয়ার জীবন শেষ করার পরে আপনি চিরস্থায়ী জীবন নাকি জান্নাতে যাবেন, আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাতের মেহমান আপনি হবেন, সেইটা কিন্তু আপনার আমার বর্তমান এই রানী হায়াত নামক সময়ের উপরে ডিপেন্ড করছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ঠিক? তাহলে আমাদের যে হায়াত নামক সময় দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আমার মুরব্বী বাবজির বয়স কত? 75। দেখেন 75 বয়স বলে না, এলাকার মধ্যে বড় বড় একজন ব্যক্তি আছে, আমাদের সবার বড় মুরব্বী। নাম কি মুরব্বী? আব্দুল করিম। মাশাআল্লাহ, চমৎকার নাম। বয়স কত? 75 বয়স। আচ্ছা বলুন, আমরা বলি সবার বড় ভাই আমাদের বড়, কিন্তু আচ্ছা বলুন তো ওনার সময়টা কি বড় হয়ে বেড়েছে না হায়াত নামক সময়টা কমেছে? আওয়াজ দিয়ে বলুন। এই যে আমি আপনাদের সামনে বসেছি, আলোচনা করছি, আমার একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। আমি যখন শুরু করেছি সময়টা কি বাড়তেই আছে না শর্ট হচ্ছে? কমতেই আছে। আপনি আমি জন্মগ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত আপনার আমার প্রত্যেকের হায়াত নামক সময়টা বাড়ছে নাকি কমছে? আর আওয়াজ দিয়ে বলুন। দরদের আমার শোনেন, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা আপনারা আছেন? আছেন তো? দরদির আমার, আমি বলছিলাম হায়াত নামক সময়টা আমাদের প্রত্যেকের গলে যাচ্ছে। কি যাচ্ছে? গলে যাচ্ছে। আপনার আমার সময় এখনো আছে না নাই? আচ্ছা, আপনার আমার মতন সময় আবু জেহেল সময় পেয়েছিল না পাই নাই? নমরুদ ফেরাউন ওরাও সময় পেয়েছিল না পাই নাই? একটু আওয়াজ দিয়ে বলুন। আবু জেহেল, নমরুদ, ফেরাউন ওরাও সময় পেয়েছিল। নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারাও সময় পেয়েছিল না পাই নাই? আচ্ছা বলুন তো, কাফের বেঈমান নমরুদ ফেরাউন ওরাও জীবনের সময় শেষ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর নবীর সাহাবী ইমানদার মুসলমানরাও বিদায় নিয়েছে। প্রত্যেকের সময় শেষ হওয়া কি একই রকম হয়েছে? আওয়াজ দিয়ে বলো। নবীর সাহাবীরা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা হায়াত নামক সময় শেষ করেছে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর কাফের বেঈমান নমরুদ ফেরাউন তাদের উত্তরসূরিরা, তাদের দোসররা যারা বিদায় নিয়েছে, হায়াত নামক সময়টা শেষ হয়েছে, জাহান্নামের টিকিট নিয়ে তারা দুনিয়া থেকে গেছে। কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য আমি বলতে চাই আমাদের হায়াত নামক সময় যতদিন আছে আমরা ভুলের পথে নয়, আমরা সঠিক পথে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে বাকি জীবন পার করতে চাই। বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা শুনুন, আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ধ্বংসের মধ্যে পড়ে আছে। কিন্তু আল্লাহ বলছেন তারা নয়, মানুষদের মধ্যে যে সমস্ত মানুষগুলো 4টা গুণ অর্জন করবে, এই 4টা গুণ বিশিষ্ট মানুষগুলো ধ্বংস নয়, বরং এই মানুষগুলোই সফলতা অর্জন করবে। বলি সুবহানাল্লাহ। এই 4টা গুণ আমাদের মধ্যে, আলহামদুলিল্লাহ 4টা গুণ যদি আপনার থাকে আলহামদুলিল্লাহ।
কারো মধ্যে দুইটা আছে, দুইটা নাই, এই দুইটা অর্জন করার দরকার আছে না নাই? কারো মধ্যে তিনটা গুণ আছে, একটার অভাব আছে, আজকে অভাবটা পূরণ করে চারটা গুণ অর্জন করে আমরা বিদায় নিব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন তারা ধ্বংস নয়, তারা ব্যর্থ নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। তারা কারা? এক নম্বর বৈশিষ্ট্য হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন যারা ঈমান আনয়ন করেছে তারা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর তারা ধ্বংস থেকে মুক্ত। তারা কারা? তারা কারা? ঈমান এনেছে যারা। আমরা ঈমান এনেছি? আমরা ঈমান আনি নাই? আমার তো মন বলে আমরা ঈমান আনি নাই। আমরা ঈমান আনি নাই। আমরা প্রত্যেক সূত্রে আমরা পরিবার থেকে ঈমান আমরা পেয়েছি। বুঝে থাকলে কথা বলুন ঠিক না বেঠিক? ঈমান আমরা এনেছি না ঈমান আমরা পেয়েছি? আমার বাপ মুসলমান, দাদা মুসলমান ছিল, আমার পরিবারে মুসলমানের ঘর জন্ম, আমি পেয়েছি মুসলমানিত্ব। কথা বলুন ঠিক কিনা? আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। আবু বকর, ওমর, ওসমান, আমার ভাইরা, খুবাইব, খাব্বাব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা ঈমান এনেছিল। আর আমরা ঈমান, আওয়াজ দিয়ে বলুন, আমরা ঈমান পেয়েছি আর ওনারা ঈমান এনেছিল। ঈমান পাওয়া আর ঈমান আনার মধ্যে পার্থক্য আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না? খাব্বাব, খুবাইব যখন ঈমান এনেছে, কাফের বেঈমানদের কলিজায় জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। ঈমান আনার কারণে খাব্বাব, খুবাইবকে কয়লার আগুনে রক্তাক্ত করা হয়েছে। ঈমান আনার কারণে আমার ভাইরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়িয়ে দুনিয়াতে হত্যা করে বিদায় করা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? ঈমান আনার কারণে গোলাম হাফসি কারো বেলালকে নির্যাতন করা হয়েছে। ঈমান আনার কারণে ইসলামের প্রথম শহীদ একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে আপনাকে আমাকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউহাবির যারা নাকি বিশ্বাস স্থাপন করেছো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ঈমান আনো। কিসের উপরে? বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে। আল্লাহ পাক এই কথা মুনাফিককে বলে নাই, আমার ভাইরা কাফের বেঈমানকে বলে নাই, আপনাকে আমাকে বলেছে হে ঈমানদারগণ ঈমান আনো। ঈমানদারকে আবারও বলছেন ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে। বলুন তো ঈমানদারদেরকে আবার ঈমান আনতে কেন বললেন? কারণ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো প্রথম ঈমান। আপনি আমি যে ঈমান পেয়েছি, ঈমান গ্রহণ করেছি। ঈমান আনার পরে আমার ভাইরা দেখবেন আজকে আমরা একটু পরীক্ষার মধ্যে গেলেই, একটি বিপদে পড়লেই আমরা নাস্তিকদের সঙ্গে, মুরতাদদের সঙ্গে হাতে হাত মিলাই বন্ধুত্ব স্থাপন করে আমাদের কলিজায় আঘাত লাগে না? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, একজন খাঁটি ঈমানদার, তার উপরে যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, ঈমানদার মুসলমান জীবন দিয়ে দিবে, তারপরেও ঈমান থেকে 1 ইঞ্চি দূরে সরবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
আপনি আমি যে প্রথমে ঈমান এনেছি এটা হলো স্বাভাবিক ঈমান, প্রাথমিক ঈমান। আল্লাহ বলছেন এটা আরো মজবুতির সাথে, আরো দৃঢ়তার সাথে সুন্দরভাবে পাকাপোক্ত ঈমান আনো। কার উপরে? আল্লাহর উপরে, রাসূলের উপরে। বলি সুবহানাল্লাহ। এখন বলুন, আমরা শুধু ঈমান পেয়েই ক্ষান্ত থাকলে হবে না, নাকি ঈমানটাকে আনতে হবে? ঈমানটাকে আনতে হবে। আমরা ঈমানদার দাবি করি, আবার কোরআনের বিরুদ্ধে যে আইন পাশ করা হয় তাদের সঙ্গে হাতে হাত মিলাই। আছে না নাই? আওয়াজ মনে আছে না নাই? আমরা নিজেকে ঈমানদার দাবি করি। মসজিদ মাদ্রাসার বড় দায়িত্ব নিয়ে আমি বসে আছি। আমি একবার নয় 3 বার হজ করেছি, নিজেকে বড় ঈমানদার দাবি করি। আবার দেখবেন সুদের ব্যবসার সঙ্গে টাকা লাগিয়ে রেখেছি। আপনাদের নাটোর জেলায় হয়তো নাই, আমি আমার রাজশাহীর কথা বলছি। নাকি আছে? আছে না নাই? হাত তোলেন তো, কে দেখি। হাত তোলার দরকার নাই, তবে আছে না নাই? আমার ভাইরা নিজেকে ঈমানদার দাবি করে, আবার ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। আমার ভাইরা যারা ভূমিকা পালন করে, কোন ঈমানদার মুসলমান ঈমানদারদের পক্ষ ছাড়া অন্য পক্ষ গ্রহণ করতে পারে না। আপনি ঈমানদার মুসলমানদের বিপক্ষে যারা চলে, ইসলাম কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেয়, যারা ইসলামের দুশমনি করে, যারা সংবিধান থেকে বিসমিল্লাহ উত্তোলন করে, যারা এই বাংলাদেশের জগৎ বিখ্যাত আলেমগুলোকে ধরে ধরে ফাঁসির মঞ্চে তোলে, আপনি যদি তাদের পক্ষ গ্রহণ করেন, আপনি বুঝে নেন, আপনি বুঝে নেন আপনি খাঁটি ঈমানদার নয়, আপনি হলেন টাটকা মুনাফিক। টাটকা মুনাফিক। কথা বলুন ঠিক না ঠিক? খাঁটি ঈমানদার মুসলমান হবে যারা, খাব্বাব খুবাইবের মতন এই পৃথিবীতে যারা বেশি বেশি পরীক্ষা দিবে, যারা আমার ভাইরা ঈমানটা যার যত বেশি মজবুত হবে, এই দুনিয়াতে নির্যাতনের শিকার হবে তারা বেশি। দরদিরা আমার মনে রাখবেন, এই বাংলাদেশে যাদেরকে আপনি ভালো মানুষ মনে করতেন, যেই সমস্ত আলেমদেরকে ভালো মানুষ মনে করতেন, যাদেরকে নির্যাতন করে জেলখানায় 16 বছর ঢুকিয়ে রাখা হয়েছিল, আপনি মনে মনে ভাবছিলেন আসলে আলেমটা ভালো নাকি খারাপ। আমার ভাইরা এটাই প্রমাণ, যাদের ঈমান যত বেশি, দুনিয়াতে নির্যাতনের শিকারও তারা তত হয়েছে বেশি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ঠিক? আলালপুরের ভাইরা, নাটোর জেলার ভাইরা, আল্লামা কোরআনের পাখি দেওয়ার হোসেন সাইদি সাহেবকে এই দুনিয়া থেকে বিদায় করেছে। শুধু তাই না, ডক্টর মিজানুর রহমানের ঘানিকে দেশ থেকে বিদায় করেছিল। অসংখ্য ইসলাম প্রিয় মানুষকে ফাঁসির মঞ্চে তুলে